স্বাধীনতা দিবস উপলক্ষে এবারও টি-20 ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার লাল ও সবুজ দলের হয়ে মাঠে নামবেন আশরাফুল, মেহরাব হোসেন অপি, মোহাম্মদ রফিকের মতো তারকারা। দিবসটি ঘিরে আয়োজন রয়েছে ফুটবল ফেডারেশনেও। সকালে আলাদা ম্যাচ খেলবে ছেলে ও মেয়েদের বয়সভিত্তিক দল। বিকালে জাতীয় স্টেডিয়ামে মাঠে নামবেন দেশের সোনালী প্রজন্মের ফুটবলাররা। মহান স্বাধীনতা দিবস এই দিনটি শুধু একটি তারিখ নয়, বাংলাদেশের প্রতিটি সন্তানের হৃদয়ে গেঁথে থাকা এক অমর গল্প। লাখো শহীদদের রক্তে রঞ্জিত এই স্বাধীনতা শিখিয়েছে সাহস, একতা আর আত্মত্যাগের মাহাত্ম্য। প্রতি বছর এই দিনটি দেশজুড়ে উদযাপিত হয় স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান আর নানা আয়োজনে। এবারও তার ব্যতিক্রম নয়। ক্রিকেট আর ফুটবল মাঠে লাল সবুজের পতাকা উড়িয়ে সাবেক তারকারা ফিরিয়ে আনবেন সেই চেতনা, যা আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা শুধু অতীত নয়, এটি প্রতিদিনের অনুপ্রেরণা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে এবারও আয়োজিত হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে এক্সিবিশন ক্রিকেট ম্যাচ 2026। প্রতি বছরের মতো এবারও সাবেক ক্রিকেটারদের নিয়ে লাল দল আর সবুজ দলের মধ্যে টি-20 প্রদর্শনী ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেট প্রেমীরা। 26 মার্চ সকাল 10:30টায় মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচের মাধ্যমে বিসিবি শুধু খেলার আনন্দই ছড়াতে চায় না, বরং স্বাধীনতার চেতনাকে ক্রিকেটের মাঠে জীবন্ত করে তুলতে চায়। সাবেক তারকাদের এক মঞ্চে এনে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। তবে এবারের আয়োজনে কিছু সাবেক তারকা অনুপস্থিত থাকছেন। হাবিবুল বাশার সুমন, মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খানের মতো কিংবদন্তিরা এবারে ম্যাচে অংশ নিচ্ছেন না। তবু মাঠে নামবেন আরও অনেক পরিচিত মুখ। বিসিবির সবুজ দলে রয়েছেন শাহরিয়ার নাফিজ, জাবেদ ওমর বেলিম, হান্নান সরকার, নাদিফ চৌধুরী, ফয়সাল হোসেন ডিকেন্স, তুষার ইমরান, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মোহাম্মদ সেলিম সহ আরও অনেকেই। অন্যদিকে বিসিবি লাল দলে জায়গা পেয়েছেন জাহাঙ্গীর আলম, মেহরাব হোসেন অপি, মোহাম্মদ আশরাফুল, নাসির উদ্দিন ফারুক, মোহাম্মদ রফিক, মোহাম্মদ এহসানুল হক, খালেদ মাসুদ পাইলট সহ আরও সাবেক তারকারা। শুধু ক্রিকেট নয়, স্বাধীনতা দিবসকে ঘিরে দিনব্যাপী আয়োজন রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। সকাল 10টায় বাফুফের অ্যাস্ট্রোটার্ফে মাঠে নামবে বাংলাদেশি দল। 1 ঘন্টা পর সকাল 11টায় একই মাঠে খেলবে নারী ফুটবল দলও। আর বিকাল 3:30টায় জাতীয় স্টেডিয়ামে শহীদদের স্মরণে মাঠে নামবেন বাংলাদেশের সাবেক তারকা ফুটবলাররা। এসব আয়োজনের মধ্য দিয়ে ফুটবলের মাঠেও জ্বলে উঠবে স্বাধীনতার লাল সবুজের চেতনা। এভাবেই ক্রিকেট আর ফুটবলের মাধ্যমে এক হয়ে যায় পুরো দেশ। সাবেক তারকাদের এই লড়াই শুধু খেলা নয়, এটি মনে করিয়ে দেয় স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন তাদের স্বপ্ন আজও বুকে ধারণ করে পুরো জাতি। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।